প্রভাব পড়বে বলে মনে করছে? প্রভাব কিছুদিন তো থাকেই, এটা অস্বীকার করে লাভ নেই। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পাবলিক না পেলে 32 টাকার পাউরুটি যদি না পায় তাহলে 36 টাকা খেতে হবে। আপনি একটা খুব প্রাসঙ্গিক না হলেও আমাদের কাছে প্রাসঙ্গিক, দেখুন চায়ের কাপ 1 টাকা ছিল, 2 টাকা ছিল, এখন 6 টাকা, মিনিমামটা 6 টাকা। আপনি 100 গ্রাম পাউরুটি আমাদের দেখেছেন আমরা 9 টাকায় বেচবো। আপনি বলুন একবেলা একটা পাউরুটি খেয়ে 1 কাপ চা খেয়ে সে একবেলা কাটিয়ে দিতে পারবে, কিন্তু চা খেয়ে তো নিশ্চয়ই পারবে না। প্রশ্নটা হলো যে কোনো জিনিসপত্রের দাম বেড়েছে, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু মানুষের ইনকাম কি সেই হিসেবে বেড়েছে? সেটা তো সঙ্গে রুটি খায় বা যারা অধিকাংশ যারা খাদক এটার, তাদেরও ইনকাম লেভেলটাও তো নিশ্চয়ই জানি। সেটাকে আমি ভাববো? আমরা ভাববো না। আমরা দেখুন 2022-এর পরে 2024-এ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হচ্ছে মার্কেটে। আমরা বাড়াইনি, এখনো আনডান হয়ে, মানে একেবারে না পারলে নয়, তাহলে আর কারখানা চলবে না। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক শ্রমিক কাজ পাচ্ছে না, তারা অন্য কাজে যুক্ত হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, আমরা লেবার পাচ্ছি না, ভিন রাজ্যে চলে যাচ্ছে। তো আমরা আমাদের যাতে রুটি রুজিটা চলে এবং শ্রমিকদেরও চলে, পাশাপাশি লাইনম্যান আছে তাদেরও চলে, এবং ইন্ডাস্ট্রিটা বাঁচুক, এইটার জন্যই আমরা এই রেটটা। সামগ্রিক সমস্যা নিয়ে সরকারের সঙ্গে না, আমরা করে নিই, অনেক চিঠি দিয়েছি, আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাই। রাজ্য সরকার কি আপনাদেরকে কিছু বলেছে? আপনারা জানানোর পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ হোক বা নেগেটিভ কোনো উত্তর? না, কোনো উত্তর দেয়নি। আমি বলি 1986 সাল অবধি আমাদের গমের কন্ট্রোল ছিল বা ময়দার কন্ট্রোল ছিল। 1986 সালের পরে আজকে ধরুন প্রায় 40 বছর হয়ে গেল, কোনো রকম কন্ট্রোল নেই, ফ্রি ট্রেড, কেনো বেচো।